নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পেশার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক চচ্চড়ি। তো চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক চচ্চড়ি কীভাবে বানাচ্ছি আজকে সেই ভিডিও শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 200 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ নিয়ে হয়েছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছটাকে। তো গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেব। তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটাকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের মধ্যে নুন না লাগে এভাবে দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটাকে খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। চিংড়ি মাছটাকে তুলে রাখবো। এরপর ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, কটা তেজপাতা। হালকা নেড়ে নিয়ে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচানো। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরো। এখানে 3টির মতন মিডিয়াম সাইজের আলু এভাবে কেটে নিয়েছি। আলুটাকে দিয়ে পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নেব। আলুটাকে হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা কুমড়োর টুকরো। কিছুটা পরিমাণ কুমড়ো নিয়েছি, কুমড়োটাকে এভাবে কেটে নিয়েছি। কুমড়োটাকে হালকা একটু ভেজে নেব। 2-3 মিনিট ধরে নেড়ে চেড়ে কুমড়ো আলুটাকে একটু ভেজে নিতে হবে। আলু আর কুমড়োটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2টো বেগুন। বেগুনটাকে এভাবে কেটে নিয়ে বেগুনটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটাকে দেওয়ার পর 2-3 মিনিট ধরে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ছোট চামচে 3 চামচ পরিমাণ লবণ। লবণটাকে দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দেওয়ার পর আবারও 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁইশাক। পুঁইশাকটাকে দিয়ে 3-4 মিনিট ধরে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর 3-4 মিনিট ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব। 4 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। মোটামুটি যাতে সেদ্ধ হয় সবজিগুলো, সেজন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আবারও এটাকে ঢাকা দিয়ে 6-7 মিনিটের মতন রান্না করে নেব। মাঝখানে একবার ঢাকনা খুলে হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতন রান্না করে নেব। 3
3 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। চচ্চড়িটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর লবণ পরিমাণ মতন ঠিক হয়েছে কিনা সেটাও দেখে নিতে হবে। চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক চচ্চড়ি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এরকম চচ্চড়ি থাকলে এক থালা ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে। আর আপনারাও বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।